খবর একদিনের ব্যবধানে বলিউডে আবার বড় ধাক্কা। আজ সকালে বিদায় নিলেন বলিউডের প্রবীণ অভিনেতা ঋষি কাপুর। ক্যান্সারে ভুগছিলেন ৬৭ বছরের ঋষি। বলিউডের আরেক বরেণ্য অভিনেতা অমিতাভ বচ্চন টুইটে ঋষি কাপুরের প্রয়াণের খবর নিশ্চিত করেন। গতকাল হঠাৎ করে বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে মুম্বাইয়ের স্যার H.N. রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সকালেই সব শেষবার মুম্বাইয়ের বাতাসে নিঃশ্বাস ছাড়লেন তিনি। তার মৃত্যুতে শোক জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ তার গুণগ্রাহীরা। আরও জানাচ্ছেন অর্পণ মৈত্র। তাকে ভালোবেসে ডাকা হয় চিন্টু জি। নাম ঋষি কাপুর। 1952 সালের 4 সেপ্টেম্বর বোম্বের চেম্বুরে জন্মগ্রহণ করেন। মহান অভিনেতা পৃথ্বীরাজের নাতি আর শোম্যান রাজ কাপুরের সুপুত্র ঋষি কাপুর। প্রথম সিনেমায় আসেন তার বাবা রাজ কাপুরের সঙ্গে মেরা নাম জোকার সিনেমায়। এই সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ শিশু শিল্পী হিসেবে পেয়ে যান জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। কিন্তু তারও আগে শ্রী 420 সিনেমায় নার্গিস রাজ কাপুরের কালোজয়ী গান পিয়ার হুয়া হু ইকরার হুয়াতে এক পাসিং শটে লুক দেন ছোট্ট ঋষি। সব নায়িকার সঙ্গে ঋষি কাপুরের জুটি অন অ্যাভারেজ থাকলেও নিতু সিং এর সঙ্গে জুটিটা আলাদা এক মাধুর্য এনে দেয়। তাদের ছিল আলাদা কেমিস্ট্রি। এক পর্যায়ে ঋষি নিতু সিংকে সরাসরি প্রস্তাব দিলে পর্দার জুটি বাস্তব জুটিতে পরিণত হন। বিয়ের পর নিজেকে গুটিয়ে সংসারী হয়ে ওঠেন নিতু। তাদের সংসারে 2 সন্তান, রিধিমা কাপুর ও বলিউডের ট্যালেন্টেড অভিনেতা রণবীর কাপুর। मेरी नौकरी ना छुड़वाते तो ये नौबत नहीं आती। 17 साल पहले भी तुम्हारी बेसिक मुझसे ज्यादा थी। अब तक तुम हेड लाइब्रेरियन बन गई होती। ঋষি কাপুরের সময়ে পুরাতন থেকে শুরু করে একদম নতুন উদীয়মান অভিনেত্রীরাও তার বিপরীতে জুটি হিসেবে অভিনয় করেছেন। 1999 সালে নির্দেশনাতেও নাম লেখান ঋষি। পরিচালক হিসেবে প্রথম সিনেমা আ আব লট চালে। স্যাহি কলম সে লিখকর পেপার पर नहीं रखते थे। তিনি কাপুর পরিবারের এমন একজন অভিনেতা যিনি বাবা রাজ কাপুর, ভাই রণধীর কাপুর এবং ছোট ভাই রাজীব কাপুরের সিনেমাতেও কাজ করেছেন। মেরা নাম জোকার থেকে প্রেমগ্রন্থ পর্যন্ত কাপুর পরিবারের প্রতিনিধিত্ব করেছেন তিনি। অমর আকবর অ্যান্টনির সেই আকবর চরিত্রে অমিতাভ বচ্চন আর বিনোদ খান্নার সঙ্গে তার সমান সমান অভিনয় চিরস্মরণীয় হয়ে থাকবে সিনেমা প্রেমীদের মনে। ঋষি কাপুর এমন একজন অভিনেতা যিনি তৈরি হতে দেখেছেন ভারতীয় সিনেমার ইতিহাস সাদা কালো থেকে রঙিন। রোমান্টিক নায়ক হিসেবে যৌবন তাকে স্বীকৃতি দিয়েছে আজীবন। অর্পণ মৈত্র, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।